নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কেয়াতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও একটি মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মিষ্টির দোকানে যেরকম নরম পাকের সন্দেশ হয় ঠিক সেই রকম। যদি পারফেক্ট নরম পাকের সন্দেশ খেতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি ছানা তৈরি করে নেব, তাই নিয়েছি 1 লিটার দুধ। আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি, এতে মিষ্টিটা খেতে আরো ভালো হয়। দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। একটা বাটিতে নিচ্ছি 2 টেবিল চামচ ভিনিগার আর 2 টেবিল চামচ জল। এবারে দুধ ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করার 2 থেকে 3 মিনিট পর ভিনিগার আর জলের মিশ্রণটা এতে অল্প অল্প করে মেশাতে থাকবো। যতক্ষণ না ছানা কাটছে ততক্ষণ আমি এটা মেশাতে থাকবো। দেখুন ছানা আর জল আলাদা হতে শুরু করেছে। এখন ছানাটা ছেঁকে নেব। তার জন্য একটা স্ট্রেনার নিয়েছি আর এতে একটা সাদা সুতির কাপড় বিছিয়ে দিচ্ছি। এবারে ছানাটা ছেঁকে নেব। ছানাটা জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি যাতে ভিনিগারের গন্ধটা না থাকে। তারপর ছানাটা এইভাবে স্ট্রেনারের উপর কিছুক্ষণ রেখে দিচ্ছি এবং ছানায় থাকা জলটা ঝরিয়ে নেব। জল ঝরে গেলে ছানাটা একটা কাঠের বারকোষে নিয়ে নিচ্ছি। এরপর এটা ভালো করে চটকে মেখে নেব। ভালোভাবে চটকে মেখে নেওয়ার পর এই ছানাটার সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে নেব। নিচ্ছি 1/2 কাপ চিনি, 1 চা চামচ চালের গুঁড়ো, 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, এগুলো ভালো করে মেখে নেব। একটা সফট ডো তৈরি করে নেব। ছানাটা মাখা হয়ে গেলে 15 থেকে 20 মিনিটের জন্য একটা ভিজে কাপড় চাপা দিয়ে দিচ্ছি যাতে ছানাটা ঠিকমতো সেট হয়ে যায়। 15-20 মিনিট পর আবারও একটু হালকা হাতে মেখে নিচ্ছি। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর এই ডোটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে পাক করে নেব।
তবে সঠিকভাবে পাকটা করতে হবে। বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করলে কিন্তু শক্ত হয়ে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, তার ফলে ঠিকমতো সন্দেশের আকারে গড়ে নেওয়া যাবে না। এখন আমার পাক হয়ে গেছে, এবারে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে এটা আবারও ভালো করে মেখে নেব, যাতে মিষ্টিটা মসৃণ আর নরম হয়। মাখা হয়ে গেলে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর মোল্ডটায় একটু বাটার মাখিয়ে নিচ্ছি। তারপর এই সন্দেশ থেকে অল্প একটু লেচি কেটে এই মোল্ডে দিয়ে ছাপ করে নেব। চারপাশটা হাতে করে গোল শেপ করে নিচ্ছি। দেখুন ঠিক এরকম হবে। এখানে হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না, আবারও আমি ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি। অল্প একটু লেচি কেটে হাতে করে শক্ত করে মেখে নিয়ে তারপর এটা ছাপ করে নেব। এখন আমার সবকটা সন্দেশের ছাপ তোলা হয়ে গেছে। এখন এই সন্দেশটা আমি একটু ফুড কালার ও পেস্তা কুচি দিয়ে সাজিয়ে নেব। তৈরি হয়ে গেল নরম পাকের সন্দেশ। আপনারা বাড়িতে অবশ্যই এই সন্দেশটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।